সোহেলি, এই মুহূর্তে আমরা আছি আদালত প্রাঙ্গণে। একটু যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে যে চিন্ময় কৃষ্ণ দাস ওনার যে প্রিজন ভ্যানটি আছে সেই প্রিজন ভ্যানটি এখানে রয়ে গেছে এবং তার প্রিজন ভ্যানের চারিপাশে তার যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু ঘিরে ধরেছেন এবং তারা যেটি বলছেন, তারা যেটি দাবি করছেন যে তার নিঃশর্ত মুক্তি চায় তারা দাবি করছেন এবং যেই মামলাটি করা হয়েছে সেটি আসলে মূলত একটি মিথ্যা মামলা এবং তিনিও আদালতে যখন জামিন শুনানিতে যখন ছিলেন তিনিও তখন বলেছেন যে যখন জাতীয় পতাকাকে সম্মান করেই কিন্তু সমাবেশটি শুরু হয়েছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সেক্ষেত্রে জাতীয় পতাকাকে অবমাননা করা তার কোনো উদ্দেশ্য বা লক্ষ্য ছিল না এবং তারা আসলে রাষ্ট্রদ্রোহী কোনো কাজই করেননি। তো এরপরেই যখন আদালত তাকে শুনানির নির্দেশ দিয়েছেন, এই শুনানির যখন তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন তখনই এখানকার যারা সম্প্রদায় রয়েছেন তারা কিন্তু একেবারে এখানে গতিরোধ করে রয়েছেন এবং পুলিশ তখন এই পরবর্তী আসলে কোনোভাবেই আসলে এটিকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তো এর পাশাপাশি যেটি করা হচ্ছে, যেটি আমরা দেখছি যে শুনেছি যে এর পরবর্তীতে আবার 2টার দিকে আরেকটি শুনানি হবে, সেখান থেকে হয়তো তার যে জামিন শুনানিটা আবার হবে এবং সেখানে হয়তো আবার জামিনের যে বিষয়টি সেটি বিবেচনা করা হবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।